প্রভাতে উঠে বনে এসে সখাগণকে ডেকে বলছে, কাল খেলেছি কৃষ্ণ লীলা, বাহ আজ খেলবো রাম লীলা। শোন শোন, আজ আমরা কে কি সাজবো জানিস? হ্যাঁ শোন, আজকে তুই হবি রাম আর তুই হবি হনুমান আর তুই হবি জাম্বুমান। সবাই বলছে এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমান। তুমি কি সাজবে? আমি কি সাজবো জানি? শোন শোন, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তাহলে বাবা এইভাবে কেউ হয়েছে রাম, কেউ হয়েছে হনুমান, কেউ হয়েছে জাম্বুমান। এরম করে সেজে বনের ভেতরে খেলা করছে আর গুনগুন গুনগুন করে বদনে হরি নাম গাইছে। তাহলে আসুন, তারাও যেমন আজকে খেলা করছে আর বদনে নাম গাইছে, তাহলে আজকে আমরাও একটু এখানে বসি হরি নাম গাইব। সবাই মিলে দুটি বাহু তোলে। হ্যাঁ চলুন সবাই মিলে একসঙ্গে বাহু তুলে বলো, হরি বলো রে হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বিনা এ জগতে গতি নাহিয়া, হরি বিনা এ জগতি গতি নাহিয়া, হরি বিনা এ জগতে গতি নাহিয়া, হরি বিনা এ জগতি গতি নাহিয়া, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো বলো রে, বলো রে হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো বলো রে। আজ বনের ভিতরে খেলা করছি আর গুনগুন গুনগুন করে বদনে তারা হরি নাম গাইছে। আর ওদিকে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবীর আগমন। ঘরের বাইরে এসে আজকে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। যেই না ডাকলো হারাই পণ্ডিত ঘরের বাইরে আসলো। এসে দেখলেন একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা দেখো দেখো আমাদের ঘরে কে এসেছে। পদ্মা পদ্মাবতী এসে দেখলো মা একজন সন্ন্যাসী। বিলম্ব না করে সন্ন্যাসীকে আসন পেতে বসতে দিলে, সন্ন্যাসীর চরণ ধৌত করলে, দুজনে সেই চরণ ধৌত জল পান করলে। মাকে ডেকে আজকে সন্ন্যাসী বলছে, মা আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাব। হারাই পণ্ডিত বলছে, পদ্মা আজ তো আমাদের পরম সৌভাগ্য, আজ সন্ন্যাসী ঠাকুর নিজে পায়ে হেঁটে আমার গৃহে এসেছে। শোনো পদ্মা, ভাগ্যে যদি বৈষ্ণব সেবা না থাকে, কোটি কোটি জনমের যদি স্বীকৃতি না থাকে বাবা, তোমার ঘরে কিন্তু কখনো কোনোদিন একজন বৈষ্ণবের চরণ ধুলি পড়বে না। এই যে তোমাদের গৃহের ভেতরে যে সঙ্গ হয় মা, কত ভক্তের আগমন হয় বাবা, একটু মন দিয়ে শুনুন। এই যে মায়েদের সঙ্গ হচ্ছে, বাবাদের সঙ্গ হচ্ছে, ভক্তের আগমন হচ্ছে, তা যেই গৃহে সঙ্গটা হচ্ছে মা,
এত ভক্তের চরণধুলি পড়ছে। তা মায়েরা, আপনার কপালে যদি কোটি কোটি জন্মের সুকৃতি আর সৌভাগ্য না থাকে, আপনার গৃহে কিন্তু কখনো ভক্তের আগমন সম্ভব নয়। ঘর বাড়ি আমাদের সবারই আছে, প্রত্যেকের আছে মা, কিন্তু লক্ষ্য করে দেখবেন সবার বাড়িতে কিন্তু সাধু গুরু বৈষ্ণবের সেবা হয় না, সঙ্গ হয় না। সবার গৃহে কিন্তু গুরু গোবিন্দের সেবা হয় না মা। আর শাস্ত্র বলছে সেই গৃহ গৃহ নয় যেই গৃহে গোবিন্দ সেবা হয় না, গুরু সেবা হয় না, যেই গৃহে ভক্তের চরণ ধুলি পড়ে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলবো, পদ্মা যাও, আজ আমাদের কোটি কোটি জন্মের সুকৃতি সৌভাগ্য, তুমি সন্ন্যাসী ঠাকুরের সেবার আয়োজন করো। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছো, শোনো পদ্মা, এই যে ও পদ্মা, অল্প ভাগ্যে তো গৃহে বৈষ্ণব আসে না, শোনো শোনো, অনেক ভাগ্যের বৈষ্ণব আসিয়া অনেক ভাগ্যের ফালে বৈষ্ণব আসিয়া মেলে। বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা কর আয়োজন। আর বৈষ্ণব সেবার, বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা কর আয়োজন। বৈষ্ণব সেবার, বৈষ্ণব সেবা করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তারপে ছিকিবা। আর না দিয়ে বৈষ্ণব সেবা নিসারপে ছিকিবা। তার সাথে যুধিষ্ঠিরাজ, তার সাথে যুধিষ্ঠিরাজ, আর তার সাক্ষী যুধিষ্ঠিরাজন, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। বলিয়া হরি ভক্তে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয়, তুমি বৈষ্ণব সেবার করো, আয়োজন। বলি আর ভাগে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। বলি আর ভাগে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। বলি আর ভাগে হয় কি না হয়। বৈষ্ণব সেবার করো আয়োজন। তার সাক্ষী যুধিষ্ঠিরাজন, তার তার সাক্ষী সাক্ষী যুধিষ্ঠিরাজন। আজকে মাগো যেটুকু সামর্থ্য সেই মতো রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিলে, সন্ন্যাসীর সেবা হয়ে গেল। এখন মাকে দেখে বলছো, মা যাও যাও, আমি তো সেবা করেছি, এবার তোমরা দুইজনে সেবা করে না। মা বলছে, ঠাকুর 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র কুবের ওই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, সন্তান এখনো ফিরে আসেনি। পিতামাতাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে কোনো পিতামাতা কখনো সেবা করতে পারে? মায়ের কথা আজকে মুখে থাকতে না থাকতেই বাবা আজ কুবের
বন থেকে সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে আজকে কুবের ঘরে ফিরে আসছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সীতাপতি সীতা রাম নাম গাইতে গাইতে যেই কুবের ঘরে ঢুকলো, সঙ্গে সঙ্গে কুবেরের আজকে গান বন্ধ হয়ে গেছে। ঘরের ভেতরে অচেনা সন্ন্যাসীকে দেখে ছোট্ট কুবের আজকে ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, মা উনি কে মা? কুবের, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও চরণে প্রণাম করে এসো। মায়ের আদেশ পেয়ে ছোট্ট কুবের গুটি গুটি পায়ে আজকে সন্ন্যাসীর চরণে প্রণাম করতে গেলেন। যেই চরণ স্পর্শ করতে যাবে বাবা, এমন সময় সন্ন্যাসী কি করলো, চরণ দুটোকে সরিয়ে নিল। নিজের মনে মনে বলছে, কুবের, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকে। কেন এই কলিতে কিন্তু আমার নিতাই চাঁদ, এই জায়গাটা মন দিয়ে শুনবেন না, কলিতে আমার নিত্যানন্দ প্রভু তিনি দুই অংশে আবির্ভূত হয়েছেন। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভের কুবের রূপে, আর আরেকটি অংশ ছিল সেধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্র সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পর যার নাম হলো শঙ্কর আরণ্যপুরী। আর সেই শঙ্কর আরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে এ জগতের এমন কেউ নেই মা যে নিজের পায়ে হাত দিয়ে আমরা নিজেকে প্রণাম করি? কখনো করি? কেউ করি না তো। তাহলে যেই আজকে চরণে হাত দিতে গেল, সঙ্গে সঙ্গে চরণটা সরিয়ে দিল। মাকে ডেকে বলছে, মা যাও যাও, বেলা বয়ে যায়, তিনজনে তাড়াতাড়ি প্রসাদ পেয়ে দাও। আজকে পদ্মাবতী কুবের হারাই পণ্ডিত তিনজনে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর কাছে এসে দাঁড়াল। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, আজকে সারা রাত আমরা তোমার বদনে হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করব। সন্ন্যাসী বলছে, বেশ, তবে তাই হবে। আজ তিনজনকে সামনে বসি প্রভাতকালে সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করলেন। কেশব মাধব হে গিরিধারী গোপীজন মুকুন্দ কেশব মাধব হে গিরিধারী গোপীজন মুকুন্দ মুরারি। আর কেশব মাধব গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধাকে বামেলা হৃদি ব্রজধামে শ্রী রাধা কি বামিল
হে গিরিধারী জনবল্লভ মুকুন্দ মুরারি হরে কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই প্রভাত হয়ে গেল সঙ্গে সঙ্গে সন্ন্যাসী মাকে ডেকে বলছে, মা এবার যে আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর তুমি আর কিছুক্ষণ আমার গৃহ মাঝে থাকতে পারবে না? না মা, আমি সন্ন্যাসী, গৃহ মাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়, কিন্তু ঠাকুর আমি যে এত বড় কাঙাল, তোমাকে দক্ষিণা দেব সে বস্তুটাও যে আমার ঘরে নেই। মা কে বলেছে তোমার ঘরে কিছু নেই? আমি দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর তুমি বিশ্বাস করো আমার ঘরে কিচ্ছু নাই তোমাকে দেবার মতো। বেশ, আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? ঠাকুর সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি কথা দিলাম আমি তোমাকে দেব দেব দেব। বলো তুমি কি চাও? শুনবে সদাতন তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কারারা যাহা পেলে জগতে জুড়াইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, হে তুমি আমার কাছে কি চাইলে? না, হে দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর যে আমার 7 নয় 5 নয়, আমার মা বলে একমাত্র ধন। ঠাকুর আজ তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু ও যে আমার নয়নমণি, আমার ছোট্ট কবে, তুমি জানো না সারাদিন যখন আমার সন্তান বনে খেলতে যায়, সারাদিন আমি বনের পানে নয়ন দিয়ে বসে থাকি। কেন জানো? কখন আমার কবের এসে একবার আমাকে মা বলে ডাকবে, কখন কবের আমার ছুটে এসে একবার আমাকে মা বলে আলিঙ্গন করবে। ঠাকুর ও যে আমার নয়নমণি, আমি পারবো না ঠাকুর। মা আজ তুমি যদি তোমার পুত্রকে না দাও, কলির জীব যে আমি উদ্ধার করতে পারবো না। ছোট্ট পুত্র কুবে মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলছে, মা একবার তুমি বিচার করে দেখো মা, আজ তোমার পুত্রকে চাইছে বলে তুমি যদি তাকে দিতে অস্বীকার করো তবে কিন্তু তুমি বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। তুমি যে অঙ্গীকার করেছো, তুমি যে বলেছো সে তোমার কাছে যা চাইবে তুমি তাই দেবে। মা আজ আমাকে রাখতে গিয়ে তুমি যদি বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলো, তোমার সন্তান হয়ে আমি কখনো আমার মাকে বৈষ্ণব অপরাধী করতে পারবো না। আমি আমার নিজের সুখের জন্য, আমার ভালো থাকার জন্য আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ছোট্ট কবে ছুটে গিয়ে আজকে মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে কাঁদে আর বলে, মা গো জন্মের মতো
জন্মের মতো আমায় পারো যদি আমায় মনে রেখো মাগো না হয় হবে না বলি জন্মের আমায় যতদূর সন্তানকে দেখা যায় মাতা পদ্মাবতী এক দৃষ্টে চেয়ে আছে, আর যখন সন্তানকে দেখতে না পায় দুলার ভেতরে আজকে আচারকে অচৈতন্য হয়ে পড়ল মাতা পদ্মাবতী। ছোট্ট কবে আমাদের মতো কলির জীবকে উদ্ধারের জন্য মা 12 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করল। ভেবে দেখো, তোমার ঘরে যদি তোমার কোলে 5টি সন্তান থাকে, কোনো বাবা মা আমরা পারবো না নিজের একটা সন্তানকে জন্মের মতো কারোর হাতে তুলে দিতে। মাতা পদ্মাবতী একমাত্র নয়নমণিকে আজকে সন্ন্যাসীর হাতে সমর্পণ করল। সন্ন্যাসীর হাত ধরে জন্মের মতো কুবের ঘরের বাহির হয়ে পড়ল মা। বর্তমানে ঘুরতে ঘুরতে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্র প্রদান করব। সন্ন্যাসীর কথায় কুবের স্নান করে আজকে সন্ন্যাসীর সামনে দাঁড়াবো। সন্ন্যাসী কুবেরকে কৃষ্ণ মন্ত্র দিল। দীক্ষার পর যেই না আজকে গুরুচরণে প্রণাম করতে যাবে, প্রণাম করে উঠে ছোট্ট কুবের দেখছে সন্ন্যাসী ঠাকুর আর নেই। চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি।
আর শুনে রাখো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের ন, তবে শোনো আজ হতে তব না হইল এই জগতের দারে দরে দরে তুমি বিলাবে তুমি বিলাবে আনন্দ। জলে জল ঢালিলে জল যেমতে মেশাই, তেই মত দুই দেহ এক হয়ে যায়। কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিল নিত্যানন্দ তখনই হইলা। যেই দুই দেহ আজকে এক হয়ে গেল বাবা, অর্থাৎ একদিকে কুবেরের দেহ আর একদিকে সন্ন্যাসীর দেহ, দুই স্বরূপ সত্তা যখন মিলেমিশে একাকার হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের ভাব জাগলো। মনে মনে চিন্তা করছো, আমি তবে ব্রজের বলরাম? আচ্ছা, আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানাই? এতদিন কানাইয়ের কথা মনে পড়েনি গো মা। যেই দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল। নিত্যানন্দ প্রভু আর বিলম্ব না করে কানাই কানাই বলতে বলতে নিত্যানন্দ প্রভু আজ বড় পাও ধরে ছুটছে। আজকে নিতাই চাই বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো, দেখছে অদূরে একটা গোবিন্দ মন্দির। যেই দরজায় মুষ্টাঘাত করলো, দেখলো ভেতরে ভোগ রয়েছে, কিন্তু ভাই কানাই সেখানে নেই। নিতাই চাই মনে মনে চিন্তা করলো, বেশ, তাহলে বৃন্দাবনে এসেও আমি কানাই খুঁজে পেলাম না, তাহলে যে জীবনে আমি কানাই পেলাম না, সেই জীবন আমি আর রাখবো না। আজ গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে প্রাণ বিসর্জন করব। এই বলে গিরি গোবর্ধনের শিলা নিয়ে যেই মাথায় আঘাত করতে যাবেন বাবা, পেছন থেকে একজন বৈষ্ণব এসে হাতটা চেপে ধরেছে। ঠাকুর, এ কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? বৈষ্ণব, তুমি যে আমার হাত ধরে বাধা দিলে, তুমি বলতে পারবে আমার কানাই কোথায় আছে? কেন পারবো না ঠাকুর? তোমার কানাইকে পেতে হলে তোমাকে যেতে হবে সিধা নবদ্বীপ ধামে। বাহ, কিন্তু নবদ্বীপে গেলেই তুমি তোমার ভাই কানাইকে খুঁজে পাবে। যেই বলেছি নিতাই চাঁদাজকে গুরুচরণে প্রণাম জানান। কেন বাবা? যিনি মহাসংকর্ষণময় বলরাম, যিনি আগে থেকেই সব জানতে পারতেন, তিনি কি জানেন না যে তার ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানেন। তথাপি আমাদের জীবকে শিক্ষা দেবার জন্য দেখিয়ে দিল, হে জীব, এই কলিতে যদি তোমরা কেউ গৌর গোবিন্দ চরণ পেতে চাও, আগে সৎ গুরু চরণ আশ্রয় করো। গুরু কৃপা না হলে কখনো গৌর গোবিন্দ পাওয়া যায় না। তাই গুরু চরণে প্রণাম জানিয়ে আজকে নিতাই চাঁদ আমার ছুটতে ছুটতে আসছেন কোথায়? নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। আর নবদ্বীপে এসে কি দেখলো মা? গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য প্রভাতকালে গৌর নাম গাইতে গাইতে আজকে গঙ্গা স্নানে ছুটে আসছে। কি বলছে? ভজ গৌরাঙ্গ। এই নাম জানো মায়েরা? সবাই জানো? বা তোমরা গাও? খুব ভালো, দেখে হাত তোলো সবাই মিলে। আমার সঙ্গে আজকে গাইতে হবে। হ্যাঁ, সবাই মিলে বাহু তুলে একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। দেখি এবার তোমরা গাইবে আস্তে আস্তে। বলো সবাই মিলে বাহু তুলে বলো, ভজ গৌরাঙ্গ। বাবা, এই তো আরেকবার সবাই মিলে। বাহ, আমার এই তোমাদের মতো করে নন্দনাচার্য প্রভাতকালে গৌর নাম গাইতে গাইতে আসে। আর নিতাই চাঁদ যেই গৌর নাম শুনতে পেয়েছে, ছুটে গিয়ে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে।
জড়িয়ে ধরে বলছে এই যে জনা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হব রঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে গৌরাঙ্গ যে জন বলিয়া ডাকে সে জনয় আমার হয় আমি হই তার রে। আর সেই জন আমারি হয় আমি হই তার গো। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। আর ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখন গৌর নাম শুনে মা ছুটে গিয়ে নন্দনাচার্যকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে ও গোস্বা, আচ্ছা তুমি কি নবদ্বীপে থাকো? বলছে হ্যাঁ ঠাকুর। আচ্ছা বলতে পারবে নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? বলছে ও প্রভু এখানে তো কানাই বলে কেউ থাকে না। নবদ্বীপে তাকে কি বলে মা? নদিয়া নিমাই, তাই তো? কানাই বলে যা চিনতে পারছেন। একটা কাজ তুমি করতে পারো প্রভু, যতদিন ভাই কানাইকে খুঁজে না পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। ঘরে নিয়ে গিয়ে বাবা নিত্যানন্দ প্রভু নন্দনকে ডেকে বলছে নন্দন আমার যে বড় ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও। গাছ থেকে একটা তুলসী পাতা তুলে অর্ধেক প্রভুর হাতে দিয়ে বলছে প্রভু এই অর্ধেকটা তুমি খাও আর অর্ধেকটা আমি খাই, আর যত পারো গঙ্গার জল খাও। নন্দ হাই 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 হাই, এই অর্ধেক তুলসী পত্র গঙ্গার জল খেয়ে বাঁচা যায়? আমি কি করব প্রভু? নবদ্বীপবাসী দাঁড়ে দাঁড়ে যায়, কেউ আমাকে ভিক্ষা দেয় না। নন্দ একটা কাজ করো, আজ আমার নাম স্মরণ করে তুমি ভিক্ষায় যাও, দেখবে তোমার ভিক্ষার ঝোলা পরিপূর্ণ হয়ে যাবে। মায়েরা ভগবানের স্থানে আসলে সবসময় ভগবান সেবার জন্য কিছু না কিছু দান করে যেতে হয়। এই জায়গায় চারটি জায়গায় যে আমাদেরকে সবসময় দান করে যেতে হয়, কিছু নিয়ে যেতে হয়। সেটা কি? এক হলো গুরুদেবের আশ্রমে শিষ্য যখনই যাবে গুরু সেবার উদ্দেশ্যে কিছু না কিছু হাতে করে তাকে নিয়ে যেতে হবে। এক। দ্বিতীয় হলো কীর্তন আসরে বা ভাগবত আসরে হরিনাম শ্রবণ করলে শ্রবণ অন্তে তাকে কিন্তু যার যেমন সামর্থ্য দক্ষিণা দিয়ে যেতে হয়। কেন না? যেমন বৈষ্ণব সেবা দিলে সেবার অন্তে দক্ষিণা দিতে হয়, না হলে বৈষ্ণবকে সেবা যে আপনি করালেন বৈষ্ণব সেবার কিন্তু কোনো ফল পাবেন না। যেমন বাড়িতে পুজো করালে আপনি পুরোহিতকে টাকা দিতে যান, কেন দেন? পুজোটা যে করালেন, পুজো করিয়ে যদি তার হাতে তার পারিশ্রমিক অর্থাৎ মূল্য না দেন, দক্ষিণা না দেন, তাহলে কিন্তু পূজার কোনো ফল হয় না। তেমন হরিবাসরে আসলে ভাগবত আসরে আসলে যেখানেই আপনারা যান না কেন, শুধু এখানে বলে না, সব জায়গায় ভক্ত সেবার জন্য গোবিন্দ সেবার জন্য কিছু না কিছু দান করে যেতে। তৃতীয় জায়গাটি হলো বন্ধুর বাড়িতে। কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নেই। আর চতুর্থ জায়গাটি হলো শ্বশুরালয়। শ্বশুর বাড়িতে জামাইকে কিন্তু কখনো খালি হাতে যেতে নেই, তাহলে জামাইয়ের মান থাকে না। হরি বল হরি বল। শাস্ত্র মতে এই চারটি জায়গায় কখনো কাউকে খালি হাতে আসতে নেই। তাই আজ নিতাই চাঁদ কি করলো? তার কৃপা পেয়ে নিতাই চাঁদের নাম স্মরণ করে নন্দনাচার্য ভিক্ষায় গেলেন। ভিক্ষার ঝোলা পরিপূর্ণ হয়ে গেল। বাড়িতে ফিরে এসে রন্ধন করে নিতাই চাঁদকে সেবা দিলেন। ওদিকে মহাপ্রভু প্রাতকালে স্বপ্ন দেখছে নবদ্বীপে তার দাদা বলরামের আগমন ঘটেছে। ভক্তগণকে নিয়ে বলছে, ভক্তগণ আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা
নন্দনাচার্যের গৃহের উদ্দেশ্যে যাত্রা করবে। তাই মহাপ্রভু আজকে কি করছেন? হরিনাম গাইতে গাইতে প্রভাতকালে আজকে ছুটে আসছে কোথায়? নন্দনাচার্যের গৃহে। কি বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরিনাম গাইতে গাইতে আজকে মহাপ্রভু আজকে ভক্তগণকে নিয়ে এলেন কোথায়? নন্দনাচার্যের ঘরে। এসে ডাক দিয়েছে, এই যে নন্দ নন্দ, শুনলাম তোমার ঘরে নাকি একজন মহাপুরুষ এসেছে। নন্দনাচার্য বলছে, হ্যাঁ প্রভু, একজন মহাপুরুষ তো এসেছে। আচ্ছা নন্দ, তুমি একটা কাজ করো, এই দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করো, আমি তোমার ঘরে প্রবেশ করব। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে, এই দরজা থেকে যেন কেউ ভেতরে না প্রবেশ করে। এই বলে নন্দনকে দরজায় দাঁড় করিয়ে মহাপ্রভু ভেতরে প্রবেশ করবে। প্রবেশ করে পেছনে এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে, দাদা ও দাদা। যেই না দাদা বলে ডেকেছে, নিতাই চাঁদ আমার চমকে উঠলেন। পেছন ফিরে দেখলেন যে অপরূপ রূপের মানুষ দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদের আর বসতে বাকি রইল না, এই হলো আমার ভাই কানা। নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে আসছে, কানা কানা। সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে, ও দাদা চুপ 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 চুপ। বলছে, আমাকে কানাই বলে ডেকো না। বলছে, কেন? শোনো, এই যে ও দাদা, আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমায় কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। বাবা। তাহলে ভাই, নবদ্বীপে এসে তুমি কানাই থেকে হয়েছে নিমাই। তা শোনো, এই যে নাম তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। তোমার নাম যেমন কানাই থেকে হয়েছে নিমাই, আমার নাম তেমন হয়েছে বলাই থেকে নিতাই। বলছে, যাক, তাহলে আমাদের দুই ভাইয়ের নামের পরিবর্তন। হ্যাঁ ও দাদা, আর বিলম্ব না, বাইরে ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে দর্শন করবে। নিতাই চাঁদের হাত ধরে আমার মহাপ্রভু যেই না ঘরের বাইরে পা রেখেছে, মা পা রেখে দেখছি কি নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। গৌরহরি পেছন থেকে এসে ডাক দিলে, এই যে অনন্দ, আরে অনন্দ। বলো প্রভু, তুমি? নন্দন, আমি যাবার আগে কি বলে গেল? কেউ যেন ভেতরে প্রবেশ না করে। হ্যাঁ, আর তুমি নিজে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছো। শাস্ত্রে বলে, মা, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যাবার আগে তুমি আমাকে বলে গিয়েছিলে যে ভেতরে কেউ যেন প্রবেশ না করে, কিন্তু যাওয়ার আগে এটা তো বলে যাওনি যে দরজায় কান পাতা যাবে না। হ্যাঁ, তাই তো আমি সব শুনে নিয়েছি। কি সব শুনে ফেলেছো তুমি? হ্যাঁ প্রভু, আমি সব শুনে নিয়েছি। কি শুনেছো তুমি? শুনবে দয়াময়, এই যে শোনো শোনো। তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা। 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 কানাই বলাই নদিয়ায় এসেছে, হরি
এসেছে রোজের কানাই বালাই বালাই তো এসেছে রোজের কানাই বালাই তাই হলো এবে হলো গৌরনিতাই রোজের কানাই বালাই এবে হলো গৌরনিতাই রোজের কানাই বলি বালাই এবে হলো গৌরনিতাই রোজের কানাই বালাই তাই তো এসেছে তারাই তো এসেছে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু বলছে বাহ নন্দ, তাহলে তুমি যেমন সব জেনে নিয়েছো, এবার ভক্তগণকে তো জানাতে হবে। এই হলো আমার সেই দাদা বলরাম। নিত্যানন্দ প্রভুকে নিয়ে ভক্তগণের কাছে এসে দাঁড়িয়ে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস বিলম্ব করো না, তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্লোক পাঠ করো। মায়েরা যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেকে একটু করজোরে দাঁড়াবেন, বসবেন। আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি আমরা পাঠ করব। বরহ বিরং নট বর বপু কর্ণায় কর্ণিকার বিভ্রাদ বাস কনক কপিশ বৈজয়ঞ্চমাল রন্ধান বিনর্ধর শোধায় পুরায়ণ গোপবিন্দে বৃন্দারণ্যং শপদ রমণ প্রবিশ গীত কীর্তি। যেই না ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি পাঠ করল, সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদের অঙ্গের বিকার হতে শুরু করলো। ভক্তগণ বুঝতে পারলো এ আর অন্য কেউ নয়, এই হলো সেই ব্রজের বলরাম। আর ওদিকে আমার সচিমা জানতে পারলেন যে এতদিন পর তার পুত্র বিশ্বরূপ এসেছে। জয় রাধে মা, এত কষ্ট করে আমি আসন পাতলাম, থালা গেলাস দিলাম, এখন প্রসাদটা দিতে যাব, ওই সময় উঠে দৌড় মারলে হবে? হ্যাঁ, নিতাই গৌরের মিলন দেখে তবে ঘরে যাবে। হ্যাঁ রাধে, আর 2 মিনিটও নেই, একটু বসুন। সচিমা এতদিন পরে জানতে পারলো পুত্র বিশ্বরূপ এসেছে। ফিরে এসে নন্দনকে ডেকে বলছে, নন্দ শুনলাম তোমার ঘরে আমার পুত্র বিশ্বরূপ এসেছে। গৌর হরি ছুটে এসে বলছে, মা ঠিকই শুনেছ, তবে দাদার নাম আর বিশ্বরূপ নেই, দাদার নাম হয়েছে নিত্যানন্দ। ওদিকে নন্দন আচার্য এসে বলছে, মা আমার মনে বহুদিনের বাসনা ছিল যে আমার ঘরে তোমার কোলে তোমার 2 ছেলে একসঙ্গে আমরা যুগলে দর্শন করব। তা ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যুগে যুগে যা চায় ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই আজ নন্দন আচার্যের মনের বাসনা পূর্ণ করবে বলে নন্দন আচার্যের ঘর আলো করে একদিকে বসলো তার পুত্র গৌর, আর একদিকে বসলো তার পুত্র নিতাই। তাহলে বোঝা গেল তো মায়েরা, বুঝতে পেরেছো তো লীলাটা? তোমরা যে 1 চক্রা ধাম দর্শন করেছো, সেখান থেকে আমার নিতাই চাঁদ আসলেন কোথায়? নবদ্বীপে। নবদ্বীপে এসে সচি মায়ের কোলে এই কলিযুগের 2 ভাই গৌর নিতাই সর্বপ্রথম তাদের মিলন হল। তার সচি মায়ের কোলে তার 2 পুত্র গৌর নিতাইকে মিলনে দিয়ে আজ আমরা আমাদের লীলা বিশ্রামে রাখলাম। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ও কত জানা রূপে জগৎ করেছে আলো, এবার দুহু জানা রূপে জগৎ করেছে আলো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। জয় রাধে। তাই সচি মায়ের কোলে তার 2 পুত্র গৌর নিতাইয়ের মিলন হলো। আমাদের লীলা আমরা এখানেই বিশ্রামে রাখলাম।